আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমরা ভালো আছি, আর পাখিরা তো ভালোই আছে আলহামদুলিল্লাহ। সো আমার প্রথম ব্যাচের যে রুহি চিকুর বাচ্চারা মাশাআল্লাহ বড় হয়ে গেছে, এখন নিজে নিজে খাইতে পারে। আর এখন রুহি চিকুর আবার সেকেন্ড ব্যাচের 3টা বাচ্চা হয়েছে। আমি 2টার ভিডিও দিয়েছিলাম, বাট আজকে আবার একটা নতুন ব্যাচ হয়েছে। সো সবাই দোয়া করেন। আর আমি প্রচুর মেসেজ পাই, অনেকেই কমেন্ট করেন যে কীভাবে ওদেরকে আমি বানাই, যে টেম বানাইতেছি, পাখিগুলিকে টেম বানাইতেছি। সো পাখিগুলির পিসে নাম্বার 1 হয়েছে আপনার পাখি ছোট থাকতে হবে। ছোট হইলে টেম করতে সুবিধা। অনেক সময় বড় পাখিও টেম করা যায়, বাট অনেক সময় দিতে হয়, পরিশ্রম দিতে হয়, সময় দিতে হয়। আর ছোট হইলে তাইলে খুব দ্রুত হ্যান্ড ফিডিং করা কেজ আমি মনে করি যে কেজের ভিতরে ঢুকায়া রাখলেই ওরা আর এত বেশি টেম থাকে। সো আর কেজে রাখলেও ডোর ওপেন করে আপনারা করবেন যে এই মানে যে জায়গা থেকে মানুষ দেখা যায়, আপনারা আসা যাওয়া করতেছেন, দেখতেছেন, মানুষ দেখে, ওইরকম জায়গায় ওরা থাকলে ওরা আস্তে আস্তে ফেসবুক পরিচয় হয়ে যায়। সেই আর কি। এই যে দেখেন আমি এখন ওদেরকে নিয়ে একটু সময় দিব, রাখতেছি। এই যে আমার বিছানার উপরে রাখছি, বাট আমি এই যে ভ্যাকসিন দিয়ে রাখছি। এটা দেখেন আমি একটা ভ্যাকসিন কিনে রাখছি, ভ্যাকসিনে দিয়া ওদেরকে সব খেলনা, এই যে আমি একটু খেলনা জুড়ে এরকম করে বানায় রাখছি। যত ধরনের খেলনা আছে, কালারফুল খেলনা ওদেরকে দিয়া রাখছি। নিজেও বসে রয়েছি, একটু সময় দিতেছি, ওরা খেলতেছে আর আমি বসে কথা বানাই। এই সুযোগে আমি একটু ভিডিও এই আর কি। সো অনেক আপু আমার ভাইয়ারও আমার দেন যে এটা কীভাবে এত সুন্দর করে আপনি টেম বানান দেখছেন সে কেমনি ভিতরে ঢুকলো। সো টেম বানান আসলে ওই এরকমভাবে আমি বসে বসে খেলি, আসেন বসে বসে খেলে। আমার ঘরে আরও সদস্য আছে, মেয়েরা আছে, আমার মা আছে, ওরাও বসে বসে খেলে। ওগুলো করতে করতেই আসলে টেম হয়ে যায় আর কি, এই আর কি। সো আপনারাও সময় দেবেন, অবসর সময়ে ওদের এইভাবে কাছে নিয়ে বসে বসে খেলবেন, সব খেলনা নিয়ে বসে বসে খেলবেন, দেখবেন আস্তে আস্তে অটোমেটিক সবসময় ওদেরকে একটু হেলদি খাবার দেবার চেষ্টা করেন। যত হেলদি খাবার খাবে তত ওরা অ্যাক্টিভ থাকবে, তত আপনার ওরা কথা শুনবে। এই যে আমি দিছি, ছোলা সিদ্ধ করে দিছিলাম, ছোলা খাইতেছি। সো আমি আলাদাভাবে দিচ্ছেন, আমি এই যে সিড মিক্সের সাথে ছোলা মিশিয়ে দিয়ে রাখছি, যাতে সিড মিক্সটার সাথে সাথে ওরা ছোলাও খাওয়া হয়ে যাচ্ছে। আমি টিস্যু রাখছি, ওরা যখনই করতেছে, বাথরুম করতেছে, আমি সাথে সাথে টিস্যু করে কাছে একটা রাখছি, গার্বেজ রাখছি। এই যে একদম হাতের কাছে আমার গার্বেজ আছে, আমার খেলনার ঝুলি আছে, আমার টিস্যু আছে, আর ওদের খাবার আছে। সব নিয়ে আমি প্রায় ঘন্টাখানেক ওদেরকে নিয়ে বসে থাকবো। ওরা খেলবে, আমি বসে থাকবো। সো এইভাবে ওদের সাথে মনে করেন যে আমার একটা ফেস ওরা চিনে, আমার বয়সটা ওরা চিনে ফেলে। তারপরে আমার সাথে ওদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়, এইটাই আর কি। মোট কথা প্রচুর সময় দিতে হবে পাখিকে, প্রচুর সময় দিতে হবে। এই তো তাইলে আশা করি আপনারা আপনাদের পাখিগুলিকে পোষ মানাইতে পারবেন। সবার পাখি সুস্থ থাকুক, ভালো থাকুক।
ভালো থাকেন সবাই।